জানেন কি মূর্তি পূজার কিভাবে পুনর্জাগরণ হয়েছিল? মূর্তি পূজার এই পুনর্জাগরণের মূলে ছিল শয়তানের দীর্ঘমেয়াদী প্ররোচনা এবং নেককার বা ধার্মিক বান্দাদের প্রতি মানুষের অতিরিক্ত ভালোবাসা। নূহ আলাইহিসসালামের সম্প্রদায়ের আগে ৫ জন ধার্মিক মানুষ ছিলেন যারা মানুষকে সৎ উপদেশ দিতেন এবং আল্লাহর পথে আহ্বান করতেন। যখন এই অত্যন্ত নেককার ও পুণ্যবান ব্যক্তিরা ইন্তেকাল করলেন, তখন তাদের অনুসারী ও ভক্তরা খুব শোকাহত হয়। শয়তান এই সুযোগ গ্রহণ করে এবং সরল মনে তাদের কাছে এই কুমন্ত্রণা দেয়, তোমাদের ইবাদতের সময় এই নেককারদের চেহারা মনে পড়লে শান্তি পাবে, তাই এদের স্মৃতিস্বরূপ কিছু স্মারক বা প্রতিকৃতি তৈরি করো এবং সেগুলো তোমাদের ইবাদতের স্থানে স্থাপন করো। সরল বিশ্বাসে মুমিনরা স্মৃতিচারণ এবং নিজেদের ইবাদতে মনোযোগ বৃদ্ধির উদ্দেশ্যে তাদের কথা মতো শুধু স্মারক ও প্রতিকৃতি, মূর্তি নয়, তৈরি করে রেখেছিল। প্রথম প্রজন্মের লোকেরা শুধু স্মৃতি হিসেবে এগুলো ব্যবহার করতেন, এদের পূজা করতেন না। কিন্তু যখন এই প্রথম প্রজন্ম পৃথিবী থেকে বিদায় নেয় এবং পরবর্তী অজ্ঞ প্রজন্ম আসে, তখন শয়তান আবার নতুন করে প্ররোচনা দেয়, তোমাদের পূর্বপুরুষরা কি শুধু স্মারক হিসেবে এগুলো রেখে গিয়েছিল? আসলে তারা এদেরই পূজা করত এবং এদের কাছেই সাহায্য চাইত, তোমরাও তাদের মতো করো। এই প্ররোচনার ফলে অজ্ঞ প্রজন্মটি একত্ববাদের পথ থেকে বিচ্যুত হয়ে এই স্মারকগুলিকে ইলাহ বা উপাস্য মনে করে সরাসরি এদের উপাসনা শুরু করে দেয়। এভাবেই ধীরে ধীরে মূর্তি পূজা বা শিরকের সূচনা হয়। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন। এমন আরও ইসলামিক তথ্য পেতে এখনই সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।